ওখানে লুকালেও তো ঝুড়িটা বাইরে বেরিয়ে আছে, দেখা যাচ্ছে তোকে। তো ঝুড়িটা আ করে খাও, আ করে খাও। কি করছো? কি বলবো, মানে এগুলো যে কোথা থেকে এসেছে। লেট না আছে, আরো 5 মিনিট তো আছে। চলো তাড়াতাড়ি হাঁটো একটু। গুড মর্নিং। মামা ওই পেছনে বসে আছে, আর মাত্র 3 মিনিট আছে। আজকে তো অ্যাকচুয়ালি অনেক আগেই ওঠা হয়েছিল, জানি না কেন কিভাবে, ফর সাম হাউ রিজন একটু লেট হয়ে গেল। জেনারেলি এই টাইমে ওকে ঢুকিয়ে দিই, বাট যাই হোক টাইম তো আছে, এখনো ক্রস হয়নি, তো ড্রপ করে দিই। ওয়েদারটাও খুব ভালো আছে আজকে, তো একটু মেঘ হালকা কুয়াশা টাইপের, ঠান্ডাটা ফিল করছে। এনিওয়েজ ওকে আগে ড্রপ করে দিই আমি। সবাইকে আশা করি আপনারা ভালো আছেন, সকালটা সবার কাছে শুভময় হোক। এই জাস্ট মাম্মামকে ড্রপ করলাম। আজকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠেছিলাম, জানি না কেন লেট হয়ে গেল। মানে জেনারেলি 8টা বাজে, হ্যাঁ 8টার মধ্যে তো ঢোকাই না, 8টা 2-3 মিনিটের আগেই ঢুকিয়ে দিই। বুঝতে পারলাম না ফর সামহাউ রিজনে হয়তো লেট হয়ে গেল, মানে 7:30 ইনফ্যাক্ট আগেই উঠেছিলাম। যাই হোক ঠিক আছে, পৌঁছে তো দিয়েছি। সকালবেলা উঠেই তো নিউজ দেখছি দিল্লিতে ভালোই আর্থকুয়েক হয়েছে, ভূমিকম্প হয়েছে। অ্যাকচুয়ালি কাল রাতেই আমি একটা পডকাস্ট দেখছিলাম। পডকাস্ট এটা কোনো অ্যাস্ট্রোলজার, বড় কোনো অ্যাস্ট্রোলজারের পডকাস্ট দেখছিলাম। তো সেখানে অ্যাস্ট্রোলজার বলছিল যে এবছর বলে প্রচুর ভূমিকম্প হবে, প্রচুর ন্যাচারাল ক্যালামিটিস হবে। তো ওটা দেখতেই সকালবেলা দেখি একেবারে প্রচণ্ড ভূমিকম্প। পিএম মোদি বলেছে সবাইকে কাম থাকতে, মানে দিল্লি, গাজিয়াবাদ, মানে এনসিআরে যেগুলো, সেগুলোতে ভালোই ভূমিকম্প হয়েছে। 8টা 7 বাজে, সিকিউরিটি তো ঢুকতে দেয়নি। এখন মোস্ট প্রবাবলি প্রিন্সিপালের সাথে এনাকে মিট করতে হবে। মিট করতে হলো না, ছেড়ে দিল। এখন যাই না তাহলে আমাকেই লাস্ট দিন কেন এরকম, লাস্ট একবার ওরকম কেন হয়েছিল। আমি তো 8টা 4 বা 5 এরকম করেছিলাম। বাপরে বাপ, কি যাচ্ছে তাই আমাকে শোনালো প্রিন্সিপাল। তো আজকে আবার দেখি 8টা 7 ছেড়ে দিল, মানে ওরে বা। যাই হোক আমারই সেদিনকে তাহলে খারাপ ব্যাড ডাক ছিল হয়তো। যাচ্ছাতেই শোনানো সেটা না, যে ভুলটা আমাদেরই হয়েছিল। বাট একজন ফিমেল প্রিন্সিপাল ছিল, তো জানি না, মানে একটা উঁচু পোস্টে হয়ে গেল তখন তার যে নিচের যা সাবঅর্ডিনেটস থাকে তারা অনেক সময় মানে ইয়ে করে না, মানে আমাকে স্কুলিং করছিল যাতে অ্যাজ ইফ আমি একজন মানে স্টুডেন্ট থাক। ঠিক আছে ওরে বা, আমারটা আমারই ছিল যখন, তো আর কিছু করেনি। এনিওয়েজ ওয়েদার কিন্তু আজকে ভালো আছে, হাওয়া দিচ্ছে হালকা, ঠান্ডা একটা আছে। গাড়িটা ঘুরিয়ে নিই, পুচকিটা ওঠে নিই, তাই গিয়ে একটু ভাবছি ঘন্টা থেকে ঘুমিয়ে নিই, তারপরে তো আবার মামুকে আনতে যেতে হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ারাস চ্যানেলে। এখান থেকে আওয়াজ পাচ্ছি, উঠেই গেছে মনে হয় পুচকিটা। যাই হোক যাই গিয়ে একবার দেখি, আদরটা তো ঘুম পাড়িয়ে দিই। ঠিক আছে, হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, মানে বসন্তকাল এসে গেছে মনে হচ্ছে। এনিওয়েজ আজকে এত লেট হলো কেন রে মা? 12:30 বাজতে তো জেনারেলি 12টা 5 ছেড়ে দেয়। আজকে প্রথম দেখলাম এত 12টা 20-25 বাজে তোদের স্কুল থেকে ম্যাম ছাড়ছে। ভূমিকম্প না, ভূমিকম্প হলে সব বাড়ি ভাঙবে না। ও অ্যাকচুয়ালি ওই সকালবেলা ওকে নিউজটা পড়ে শোনাচ্ছিলাম এই দিল্লিতে আর্থকুয়েক, তাই ওটাই ভাবছে যে ভূমিকম্প হলে তো সব বাড়ি ভেঙে যাবে। ভূমিকম্পটা এক্স্যাক্টলি বলতে পারে না ঠিকভাবে। মামাম কি হলে ভেঙে যাবে? কাঁপতে কাঁপতে পড়ে যায়। সেটাই না মা, ভূমিকম্প আমাদেরটা তো অনেক শক্ত, তো তাই ভাঙবে না। আজকে কি পড়ালো রে বাবা? কি পড়ালো রে মা? এবিসিডি আর কবে পড়াবে? রোজই এবিসিডি পড়ায়? গরমও পড়েছে, বাইরে ভালোই রোদ আছে। সকালের দিকে একটা মেঘ ছিল। হ্যাঁ, কোন ব্যাগ? হ্যাঁ,
তাই? ও আচ্ছা, শিবরাত্রির প্যান্ডেল হচ্ছে। শিবরাত্রি যে এখানে প্যান্ডেল হচ্ছে, আর এই চৌমাথার যে পেছনে মঠটা আছে এটা বড় শিব মন্দির, এখানে বিশাল বড় ফাংশন হয়, অনেক রাত অব্দি ফাংশন হয়। লাস্ট টাইম না, শাম্বুরে হ্যাপি বার্থডে আজকে না, তো লাস্ট 2 বছর তো থাকা হয়নি। হ্যাঁ, লাস্ট 1 বছর কি, হ্যাঁ এরকম 1.5 বছর। লাস্ট টু লাস্ট ইয়ার তো মমতা শঙ্কর এখানে এসেছিল, ওর সাথে অনেক ছবি আছে, ওর হাত ধরে ঘুরছিল। না একটা পেট্রোলের গন্ধ রে। চল তো, তুই ওখানে লুকালেও তো ঝুঁটিটা বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তোকে, তো ঝুঁটিটা দেখা যাচ্ছে তো, লুকিয়ে আছে, ওর ঝুঁটিটা সাইডে দেখা যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে, চলো ঘরে গিয়ে খেলবো, আমি তুমি আর বনুর সাথে খেলবো, আমি তুমি আর বনু খেলবো লুকাচুরি, হাইড অ্যান্ড সিক। চলো 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 চলো, লাঞ্চ টাইম, লাঞ্চ হচ্ছে। আর মুখে আর দেয় না, একসাথে একসাথে শ্রাবণে উঠে খাওয়াচ্ছে, আর একদিকে মামকে খাওয়াচ্ছে, ভাত আর এইদিকে চলছে খাওয়া টাইম। মাসিমা তো একটু আগে বেরোলো রান্না করে। এটা অ্যাকচুয়ালি কালকে যে শর্মা ধাবা থেকে যে কচুরিটা নিয়ে এসেছিলাম, সেই খাস্তা কচুরি, তার আলুর তরকারি, আর সাথে যে চাটনি, আর হচ্ছে চাটনি আর মির্চি যেটা, এটা এই দুটো খেতেই তো বেস্ট লাগে। এই আলু, এই লঙ্কাটা খুব ভালো লাগে, ঝাল ঝাল করে একটা স্পাইসি টাইপের লঙ্কা করে, তার সাথে এই মিষ্টি চাটনি, এটাই বেশি ভালো লাগে মানে আরও খেতে। এনিওয়েজ করে নেই ব্রেকফাস্টে, চা তো দিয়েই দিয়েছি, তারপর দেখা যাক লাঞ্চটা কী করেছে। এই লঙ্কাটার কথাই বলছিলাম, এই লঙ্কার সাথে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি গুড়ের চাটনি, যাই হোক, সাথে এই সবজিটা দিয়ে আরও অসাম লাগে। মিস করে নিই ব্রেকফাস্টটা, অনেক কথা তো হবেই। ব্রেকফাস্ট করছি, আর একজন তলায় কি করছো, কি বলবো, মানে এগুলো যে কোথা থেকে এসেছে, ভালোই লাগে দেখতে। আর একজন তলায় দেখে যাচ্ছে কি করছি না করছি ওপর থেকে। কি বাবা? মামামের বিষয় আশয় সম্পত্তি পার্সিয়াল, পুরোটা না, অল্প সম্পত্তি সব বের করেছে বিছানায়, এখন এটাই নিয়ে খেলা চলবে ওর দুপুরবেলাটা। আর এগুলো তো মুখে দেওয়ার জিনিস, তুই এগুলোতে কি খাচ্ছিস? একটু আগেই তো ভাত খেলি, স্নান হলো, খাওয়া হলো, এগুলো খাওয়ার তো কিছু নেই। মাম্মা এখন এগুলো দিয়েই খেলবে সব জিনিসপত্র। খাওয়া খাওয়া খাওয়া, খাইয়ে দে, আ করে খাও, করে খাও, ও তো খাবে। হ্যাঁ, লাঞ্চ করতে বসলাম, অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গিয়েছে, কাজের জন্য কিছু কাজ ছিল, তার জন্য লেট হয়ে গিয়েছে। ওই ভাত, আজকে ভাতই খাচ্ছি, ফুলকপির তরকারি আর ওই নারকোল দিয়ে ডাল। অ্যাকচুয়ালি ভেজ খেতে খেতে মুখটাও মেরে গেছে, রুটি দিয়ে কত ভেজ খাওয়া যাবে। তো এনিওয়েজ বেলা অনেক বেলা, কি সন্ধ্যের দিকে হতে চললো প্রায়, লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমি আর মাম্মাম হাঁটতে হাঁটতে যাচ্ছি এই ফ্ল্যাট দেখাতে, মাম্মামকে অনেকদিন পর নিয়ে যাচ্ছি, দাদা তো আমি একা একা যাই। তাই? ও, দুষ্টু দুষ্টু মুখ হয়ে যাচ্ছে। গুড ইভিনিং, আশা করি আজকের দিনটা আপনাদের সবাই ভালো কেটেছে। এই জাস্ট বেরোলাম, সামনেই কিছু টুকটাক কিছু কাজ আছে, আধ ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টার মধ্যে প্যাক করে চলে আসবো। এই যে ডান দিকে হচ্ছে মাম্মামদের স্কুল, সামনের গেটটা হচ্ছে 1 নম্বর গেট, যেখান থেকে প্রত্যেকদিন আপনারা দেখছেন মাম্মামকে এন্ট্রি করাই। তো যাই হোক, বেশি কিছু কাজ নেই, সামনে একটু ওষুধের দোকানে যাবো, কয়েকটা জায়গায় গিয়ে ঘুরে চলে আসবো। এই অ্যাক্রোপলিস মল কাজ হয়ে গেছে, ফিরে আসছি, রাস্তা একদম ফাঁকা, স্বাভাবিক সোমবারের দিন, তার মধ্যে মাধ্যমিক পরীক্ষাও চলছে, পেছনে কি হর্ন দিয়ে যাচ্ছে, একদমই ফাঁকা। তো বেশি রাত কিন্তু হয়নি এখন, খুব জোর ওই 10:30 বাজে হয়তো ম্যাক্সিমাম, 10:30 কি 11:30, এই টাইমটা জেনারেলি এতটা ফাঁকা থাকে না। ওই আমি বলছি, এই অ্যাক্রোপলিস একদম ফাঁকা, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, ঘুরে এসে ওদের দুষ্টুমি শেষ হয়, গাড়িতেও দুষ্টুমি করে, বাপরে বাপ, ফোন ধরে টানে, গাড়ির লিভার ধরে টানাটানি করে, ঘরে এসেও দুষ্টুমি করে যাচ্ছে আমার আলমারির ভেতরে। বাইরে দিয়ে খুব সুন্দর ভালো ওরকম পুকুরে হাওয়া দিচ্ছে একটা। আবার এত টাটা কিসে এত রাতে? ঘড়িতে কটা বাজে এখন? টাটা 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 করে যাচ্ছ, আবার টাটা, আবার টাটা, ঘড়িতে কটা বাজে এখন? টাটা টাটা। ও হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি রাত অনেক হয়ে গিয়েছে, ডিনার জাস্ট আমরা কিছুক্ষণ আগেই করেছি। বাচ্চাদের তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, এসে ওই তাণ্ডব, এদিক ওদিক, মারামারি, ধাক্কা ধাক্কি, খেলাধুলো, মানে বিছানাটা একবারে যাতা অবস্থা করে ফেলেছিল।
এবার জাস্ট একটু আগে ডিনারটা আমরা শেষ হলো, শ্রাবণীর তো কাজ অফিস আছে 1:30 অবধি চলবে, আমার তো না আরও ঘন্টা 2-3 চলবে। তো আজকের পর্বটা হোপফুলি মেবি ভালো লেগেছে, যদিও সেরকম কিছু স্পেশাল বা সেরকম কিছু মোমেন্ট ক্রিয়েট করতে পারিনি আমি। স্বাভাবিক ডেলি লাইফ ব্লগে যা হয় মানে ওইটাই, আর নতুন করে আর কি দেখাবো সেরকম কিছুই নেই। তো যাই হোক, আজকের পর্বটা এখানেই শেষ করছি। হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে, নাও লাগতে পারে অফকোর্স। তো এনিওয়েজ, কাল সকাল তো স্কুল আছে, কালকে আবার দেখা হবে সেম টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, সুইট ড্রিমস।